দুটি অধিবেশন শেষ হতে যাচ্ছে, দুদিনের মধ্যে আরেকটি অধিবেশন শেষ হবে, যেটা বাজেট অধিবেশন। এখানকার যে সংস্কৃতি আমরা পার্লামেন্টে দেখলাম, বা পার্লামেন্ট বৈঠক শেষ হওয়ার পরেও সরকারি দলের প্রধান বা প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার যে করমর্দন বা তাদের ভিতরে যে আলাপচারিতা, সেটি কিন্তু একটা সুখকর বার্তা দিচ্ছে। তো এই যে ফিরলো, এই যে সংশোধনের মধ্য দিয়ে, হ্যাঁ, একটি জটিলতা তো নানানজন নানানভাবে বলবে, এখানে যারা পতিত শক্তি তাদের গায়ে কিন্তু গাত্রদাহ শুরু হয়েছে। আপনাকে মাথায় রাখতে লাগবে, এটিকে কেউ কেউ নানানভাবে নানান আবরণে এই যে ফিরে আসা, এটিকে পজিটিভলি নেবে না, ভালোভাবে নেবে না এই কারণে, তাহলে তাদের যা কিছু সব কিছু তো হালাল থেকে হারাম হয়ে গেল। অতএব এটিকে কিভাবে খাটো করে দেখা যায়, আমি আবার ওনার সাথে আমি একমত করব যে যদি বাংলাদেশের এই 55 বছর পরেও যদি যারা রাজনীতি করেন, যারা বলেন দেশ, জনগণ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব তাদের জন্যই আমরা রাজনীতি করি, তাহলে কেন বাবা অনির্বাচিতদেরকে দিয়ে তোমাদেরকে নির্বাচিত হতে লাগবে? তোমরা সেই আস্থার জায়গাটা কেন তৈরি করো না? আমি তোমরা বলতে রাজনৈতিক দলগুলোর কথা বলছি। রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত আস্থায় না ফিরবে, মানুষের আস্থা অর্জন করতে না পারবে, আমি মনে করি এই পঞ্চদশ সংশোধনী বাতিল যখন করেছিল তখনকার একটি কথা ছিল যেটি বিরোধী দল থেকে বলা হয়েছিল যে এটি অন্ততপক্ষে টানা 5টি নির্বাচন যদি এভাবে করা যায়, যখন সবাই থিতু হয়ে যাবে যে না, এভাবে নির্বাচন করলে সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায়, তখন হয়তো এই জায়গায়। কিন্তু এটি যুগের পর যুগ, কালের পর কাল, শতকের পর শতক চলতে পারে না। তাহলে রাজনীতিকদের প্রতি যে মানুষের অনাস্থা তা বা তাদের অবিশ্বাস, সেটি কিন্তু একেবারে জেঁকে বসবে।